দেখেন ভাই কি দারুণ একটি ভিডিও। অ্যাপেল কোম্পানি আর শাওমি কোম্পানি দুটি গাড়ি পাঠাচ্ছে আমাদের বাংলাদেশে। খুব শীঘ্রই কিন্তু গাড়িগুলো আসবে চায়না থেকে বাংলাদেশে। যারা কিনতে ইচ্ছুক অবশ্যই অপেক্ষা করুন। জীবনে কিছু শখ আহ্লাদ এবং যেগুলো থাকে সেগুলো থেকে আমরা বিরত থাকবো যে আমাদের ক্ষতি না হয়। এই গাড়িটা নিয়ে কিন্তু সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিল। তখন তাদের ইচ্ছা ছিল এই গাড়িটি সমুদ্র সৈকতের মধ্যে চালাবে, কিন্তু একটু ভুলের কারণে দেখেন এই গাড়িটা কিন্তু আস্তে আস্তে সমুদ্রের স্রোতের পানিতে তলিয়ে যাচ্ছে। পাখিগুলো ঘরে ফেরার আগেই বৃষ্টি পড়া শুরু হয়েছে। তখন পাখিগুলোর কিন্তু একটি নিরাপদ স্থান দরকার ছিল। আর এই মুহূর্তে এখানে একটি গাড়ি থামা ছিল, সেখানে চাকার উপর পাখিগুলো কি সুন্দরভাবে বসে থাকলো। দারুণ একটি ভিডিও। দেখেন চাইনিজদের মাথায় কতটা বুদ্ধি। তারা প্রতিদিন লক্ষ লক্ষ ডিম উৎপাদন করে কোটি কোটি টাকা বিক্রি করছে। আর সেই ডিমগুলো কিন্তু বর্তমান বাংলাদেশে পাচার করছে। যারা গ্রাম থেকে ছোট থেকে বড় হয়েছি এবং লেখাপড়া করেছি, তাদের জীবনে এটি একটি স্মৃতি। আর এটির নাম হচ্ছে ল্যাম্পো অথবা বাতি বলা হয়। আমরা কিন্তু লেখাপড়া করার ক্ষেত্রে আমাদের বাড়িতে কারেন্ট ছিল না, তখন আমরা কিন্তু এই বাতি ব্যবহার করে আলো জ্বালিয়ে লেখাপড়া করতাম। আপনি কি করেছেন সেটা কমেন্টে বলে যান। এই মেয়েটি নিজের ঠোঁটকে সিরিঞ্জ দিয়ে মোটা করার চেষ্টা করছে, অথচ আল্লাহ তাআলার সৃষ্টি কখনো অসুন্দর নয়। তিনি প্রতিটি মানুষকে পরিপূর্ণভাবে সৃষ্টি করছেন, কিন্তু এই মেয়েটি নিজের হাতে সে স্বাভাবিক সৌন্দর্যকে বদলে ফেলার চেষ্টা করছে। আমরা যেন কখনো আমাদের আল্লাহর প্রদত্ত সৌন্দর্য ও শরীর নিয়ে অসন্তুষ্ট না হই। কখনো আমরা চোখের অজান্তে কিন্তু ফল খাবো না, কারণ দেখেন এখানে একটি বিষধর সাপ কিভাবে এই ফলটিকে খাচ্ছে। আর এটি কিন্তু আমরা অনেক সময় খেয়ে থাকি। অনেক সময় বয়সের কারণে কিন্তু চোখের পাওয়ার নষ্ট হয়ে যায়। সামান্য একটি কটন বাদ দিয়ে দেখেন কি সুন্দর একটি শুয়ের মধ্যে সুতা পরানোর মেশিন তৈরি করে ফেললো। দারুণ একটি কৌশল। আমরা অনেক সময় মানুষের মুখে শুনেছি যে মেছোবাগ, আর এটি কিন্তু মেছোবাগ। আর এই মেছোবাগের কাজ শুধু মাছ ধরে ধরে খাওয়া। ভিডিওটি প্রথমবার দেখে থাকলে একটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন। দেখেন চাইনিজদের মাথায় কতটা বুদ্ধি। তারা প্রতিদিন লক্ষ লক্ষ ডিম উৎপাদন করে কোটি কোটি টাকা বিক্রি করছে। আর সেই ডিমগুলো কিন্তু বর্তমান বাংলাদেশে পাচার করছে।